এটি হচ্ছে জয়পুর চর, যা একসময় সেলিমপুর চর নামে পরিচিত ছিল। আর মাত্র কয়েকদিনের মধ্যেই এই চরের মানুষগুলো সব তাদের ঘরবাড়ি খুলে নিয়ে যাবে অন্য জায়গায়। বছরের পর বছর ধরে গড়ে তোলা এই স্বপ্নের ঘর ছেড়ে যাওয়ার এই গল্প, তাদের জীবন সংগ্রাম, সুখ দুঃখ আর বাস্তবতা নিয়ে আজকের এই ভিডিও। আজকের পুরো দিনটা কাটাবো এই জয়পুর চরের মানুষের সঙ্গে, শুনবো তাদের না বলা গল্প, ভাগ করে নেব তাদের সুখ দুঃখ, হাসি কান্না আর জীবনের সংগ্রামের কথা। সেই বাস্তব গল্পগুলি তুলে ধরবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম বন্ধু, সবাই কেমন আছেন? বর্তমানে আমরা আছি মানিকগঞ্জ পদ্মার চরে। এখন আমরা এই যে বোট দিয়ে নটিখোলা চলে যাব আর কি, চরাঞ্চলে মানুষের জীবনযাত্রা তুলে ধরবো। তো আমরা ঢাকা থেকে এখানে কী পর্যন্ত আসছি তা অবশ্যই আপনারা প্রথম পার্টে দেখে আসবেন, ভালো লাগবে। আর যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন, কিছু কথা বাড়াবো না, যেহেতু বোটটা ছেড়ে দিবে আমরা বোটে উঠবো। ধন্যবাদ ভাই। এই যে ক্যাপ পরেছি, প্রচুর গরম, তার কারণে এই যে হৃদয় নিয়েছে ছাতি। এই যে মাহমুদ, এই যে আমরা এখন বোটে উঠতেছি। এই নেমে গেছে সাবাস। আমরা এখন নৌকা করে যাচ্ছি চরের দিকে, আর এই নৌকার ভাড়া জনপ্রতি 60 টাকা করে। গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। নদীপথের এই যাত্রা শুধু যাতায়াত নয়, বরং চলাচল মানুষের জন্য জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা হলাম সেই গুরুত্বপূর্ণ অংশের কিছু ভাগিদার। নদীর বুক চিরে এগিয়ে চলছি চলাচল মানুষের গল্প শুনতে। দেখতে পাচ্ছেন ওই দেখা যাচ্ছে চর, আমরা এখানে নামবো। দীর্ঘ আর কি 1 ঘন্টা সময় পার করে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত আমাদের স্থানে। কারণ দেখা যাক নামার পরে এখানকার মানুষের জীবনযাত্রা কেমন হয়। সঙ্গেই থাকুন। এখানে প্রচুর পরিমাণে কচুরিপানা। ওই যে হোন্ডা এসে পড়েছে, সামনে পাচ্ছেন একটা ঘোড়ার গাড়ি। এই যে আমরা নামলাম, এখন আমরা এই বোটে ছিলাম, এখন সবাই নামতেছে। যে ঘাটটা সমান না, এই যে হোন্ডা নামার সময় একটু কষ্ট হবে আর কি। আছে এই উপরের অবস্থা, এই যে ঘোড়ার গাড়ি আর হচ্ছে হোন্ডা। ট্রেন চলাচলের জন্য এই 2টা বাহনই আছে। চরের কি অবস্থা, মাটি ভাঙতে ভাঙতে কত চলে আসছে। এইটা যখন তখন ভেঙে যাবে। সবসময় শুনে আসছি যে পদ্মা হলো অনেক খরস্রোতা নদী, অনেক ভয়ঙ্কর নদী। সত্যি মানে সব চলে আসলে এটা ফিল করা যায় যে সত্যি পদ্মা নদী কতটা ভয়ঙ্কর। দেখতে পাচ্ছেন কী পরিমাণে ভাঙছে, এই যে এই পর্যন্ত ফেটে গেছে, সামনে আরও ফাটবে। প্রচুর একটা খারাপ অবস্থা। বিশেষ করে যারা পদ্মা নদীর কাছে থাকে তারাই বোঝে যে পদ্মা নদী কত ভয়ঙ্কর। আর এই হচ্ছে আমি, ওই যে এক ভাই নদী যাচ্ছে। তো কি বলবো, আজ অনেক দিন পরে চলে আসলাম। সত্যি এইসব জায়গা ঘুরতে অনেক মজা লাগে। যদি এখানকার মানুষ যারা থাকে তাদের অনেক কষ্ট হয়, তাই তাদের কষ্ট দূর করতে পারবো না। লাস্ট সিটি দেখার জন্য দেখা যাক কত কী করা যায় এবং কত কী দেখানো যায়। সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, এক চরের নাম হচ্ছে কবিরপুর। আমাদের কথা ছিল নটাখোলা নামবো, পড়েছিল একটি উই পারে, কিন্তু আমরা তো চিনি না, আমরা নতুন মানে অন্য ভোটে উঠছি, তা আমাদের এই কবিরপুর নামায় দিছে। দেখ সমস্যা নাই, এটাও একটা চর, ওইটাও নতুন আমাদের জন্য, এটা আমাদের নতুন। দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা। এই যে এখানকার জেলেদের জীবন, মাছ ধরে এখন যাচ্ছে মানে বাসায়। মাছ কি মাছ? ও বেলে মাছ, ও বেলে মাছ, পাঙ্গাস মাছ ধরে নিয়ে যাচ্ছে বাজারে আর কি। এই হচ্ছে কি অবস্থা, দেখুন রাস্তাটা কত সুন্দর। কি এটা ভাবা যায় এবারে যা ছিল, কি সুন্দর সুন্দর পরিবার ছিল। এই ডালিম গাছ, আম গাছ, সুন্দর। যে এটা ওয়াশরুম, এটা বেডরুম ছিল। কিন্তু দেখেন এই পদ্মা ভাঙার কারণে
তাদের কি অবস্থা আজকে, আর কোথায় আছে আল্লাহ মাহবুব জানেন কি অবস্থা। মনে পাহাড়ে উঠছে এমন টাইপ, সত্যি বলছি প্রচুর খারাপ অবস্থা, প্রচুর। ওই যে একটা লাল মানে একটা দেওয়াল ভেঙে পড়েও আছে, আর এই বর্ষাতে মানে এটা পরে ভেঙে যাবে, যেটা বোঝাচ্ছে এই বর্ষা বন্ধ থাকবে না। এখানে যে ছিল ভাবা যায় তার একটা সুখের পরিবার ছিল, সুন্দর একটা সময় তারা পা করতো এই জায়গায়। এখন তারা কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আসলে চরের জীবন হচ্ছে যাযাবর জীবন। বিশেষ করে যারা পদ্মা নদীর আশেপাশে থাকে তারা আজ এখান তো কাল এখানে, সত্যি অনেক কষ্ট লাগে। যারা বিশেষ করে পদ্মা নদীর আশেপাশে থাকে, পদ্মা নদীর আশেপাশে থাকে, তাদের জীবনের সত্যি কোনো কষ্টের সীমা শেষ নেই আর কি। চন্দ্র একটু সামনের দিকে যাওয়া যাক আর দেখা যাক কতটুকু কি দেখাতে পারি। লেবু গাছ, লেবু ধরে আছে ভাই, বড় বড় লেবু ধরে আছে। হ্যাঁ ওই যে বড় বড় লেবু, হ্যাঁ, কিন্তু তাদের আছে শখের বাড়ি, সব শেষ। এই যে এই গাছগুলো মনে হয় না এই বর্ষায় থাকবে, এগুলা পুরো অবস্থা খারাপ। এই যে তো সেই বাড়ি ঘরগুলো এগুলো আমার দিয়ে বুঝতে পারে এগুলো থাকবে না, কারণ পদ্মার ভাঙন যেভাবে শুরু হয়েছে যা বোঝাতে পারবো না আর কি। আশেপাশে কোনো মানুষজন নেই, এমন অবস্থা। বাজার হাইলে যাওয়া যাবে না, গাড়ি লাগবো, দুইবার যাওয়া যাবে না। আচ্ছা ধন্যবাদ ভাই। ওয়াও, দেখুন ছোট্ট একটা গাছে কত বিশাল বিশাল আম, এগুলো পাকছে নাকি? আমরুপালি। ওয়াও, এই গাছটাকে ভাইদের গাছটা নাকি? গাছটা ওনাদের নাকি? চল জিজ্ঞেস করি দিলে পারি, দেয় জিজ্ঞেস করি, না দিলে নাই জোর কি করুম। এই কত করি, ও মাই গড, আম দেখুন কত পরিমাণ আম, কত কিছু সব সাজানো আছে, কত সুন্দর আম হয়েছে। গাছ লিচু। বাসায় কেউ আছেন নাকি? খাওয়া দেখছি না। আপনাদের এখানে যে অবস্থা মনে তো আপনার বাড়ি থাকবো না মনে হয়, তখন আপনারা কি করতে ভেঙে ফেলবেন? তো কই যাবেন তোর এর বাদ পুরা? আল্লাহ যে অবস্থা। এই যে ভাই আমাদের নাম পারছে। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলমগীর। মোহাম্মদ আলমগীর ভাই। সব কাঁচা না, যেটা পাকা পাকা আছে? আলহামদুলিল্লাহ, দেখা যায় কালা। ওই যে ভাই পাঠতেছে আমাদের জন্য। ক্যাশ মারেন, এটা পাকা পাকা মিয়া। ও মাশাআল্লাহ, তিনটে পাকা আম পাই গেলাম না। ধরো মানুষের মন মানসিকতা কতটা আন্তরিক। এই যে গাছ থেকে আমাদের জন্য আম করে দিচ্ছে। এই যে কি ভাই রে ভাই, সে লাল টকটকে আম পেয়েছে দেখুন, আমি পুরো পাকা গাছ পাকা, তো অনেক খুশি। অবশ্যই খুশি হয়ে গেলেন। এই যে দেখুন, এই যে গাছ থেকে ডালিম পেয়ে দিল পাকা। আপনার আমটা নিয়ে যাচ্ছি, মামা তো আমাদের খাওয়ার জন্যই দিল। কত কষ্ট বানাইছেন। পাকেনি না, একটু ভালোই তো আর কি, খাওয়া যাবে ডালিম তো। সমস্যা নেই। দানাগুলো পড়ে গেল, যা সমস্যা নেই, যা হয় ভালোই আছে। না হৃদয় কত নিবা নাও? হ্যাঁ বেস্তের ফল, সমস্যা তো খালি দিলে হ হাঁটে তুলিব খেলা সমস্যা নেই, হালকা বাস বাস আল্লাহ আল্লাহ তুমি খেলা সমস্যা তুমি খাও। এই হচ্ছে ডালিম, যদিও পুরোপুরি পাকে নাই, তো বেস্তের ফল, এটা নিষেধ করা মানে অনেক কিছু।
যদিও যে টক ছিল সত্যি অনেক মজা ছিল, সত্যি অনেক খারাপ লাগতেছে যারা এই বাড়িঘর ছেড়ে চলে যাবে। ওই সামনে পদ্মা নদী মাত্র 40 গজ ভিতরে, এই জন্য তারা বলছে 15 বছর চলে যাবে, মানে তাদের ভরসা নাই এই বছর তারা থাকতে পারবে কি না। গেলাম একটা ঘোড়ার গাড়ি, মানে ঘোড়া গাড়ি দিয়ে আমরা একটু গাংপাল দিয়ে ঘুরতে যাবো। চরটা ঘুরতেছি, এখন যাবো এই সামনে, সামনে ঘুরে তারপরে আমরা বাইরে চলে যাবো। ঘোড়ার গাড়িতে ঘোড়ার মধ্যে এর থেকে মজা কিছু নেই, ভাই, সাবধানে। ঘোড়ার গাড়ির মধ্যে ওই আসতে কোন দিকে গেল? রাস্তায় দিকে ওই তো এই চারটে দেখো একজোড়া চালাচ্ছে নাকি ভাই? ঘোড়া না বললো আমরা বলুন কি ভাই, বলুন না অবাক না ভাঙবে দিয়ে ওরা কোনো সময়। এই যে এখন গোয়া নামছে, আমরা নেই বলেছি কারণ অনেক গর্তা তো হঠাৎ যদি পড়ে যায়, গর্ত আছে দেখো, গর্ত। আমাদের তো অভ্যাস নাই। কোনো যায় রে, এই যে নেমে গেল, যাও ভাই যাও। তো এই হচ্ছে আমাদের অবস্থা, দেখতেই পাচ্ছেন। চরে এসে আমরা এই ঘোড়ার গাড়িতে চরটি ঘুরতেছি দেখুন। তো সত্যি ভিডিও অসাধারণ, দেখুন সামনে নদী আর হচ্ছে ভিতর দিয়ে যাচ্ছি। ওয়াও, সত্যি অসাধারণ দৃশ্য, অসাধারণ। দেখুন নদী আর এদিকে আমরা ঘোড়া গাইতে, চারপাশে পরিবেশ। সত্যি মানে এসব মুহূর্ত মনে রাখার মতো আর কি। আর কি যাবেন না শেষ নাকি? মন চাচ্ছে যে গোসল করি, এমন একটা অবস্থা। আর ওখানে এই যে দেখুন কটা বাছুর গরু। সত্যি এখানকার পরিবেশ অন্যরকম, এরকম পরিবেশ আপনি চর ছাড়া কোথাও পাবেন না। ছোট নদী চলে বাঁকে বাঁকে ইধার। এই যে অবস্থা, গরু গোসল করা শেষ, আর সব গরু উঠতেছে। দেখুন এখনো কি অবস্থা ভাঙার কারণে। ও মাই গড, দেখুন কি একটা অবস্থা। ভিডিওতে কি বোঝাচ্ছে ভিডিওতে এই যে একটা চর, এর মধ্যে বাড়ি, মনে হয় এই ঘরে কেউ থাকে না, কারণ এটা বেশি দিন থাকবে না। ওই যে একটা চাচা রাখাল গরু নিয়ে এসছে আর কি। চাচা আসসালামু আলাইকুম, আপনি এখানে থাকেন নাকি? ও কী অবস্থা চরের? যে অবস্থা মনে হয় কদিন বাড়িও থাকবো না, এইসব জায়গা থাকবো না, যা অবস্থা। তা আপনি ট্রেন না চালাতে আপনারা যাবেন কোথায়? ঠিক ঠিকানা নাই আর কি, তো না? আপনি এখানে আছেন কদিন ধরে আছেন এখানে এই চরে? বহুদিন ধরে না? ই মিনছে কাটা 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 মিনছে রে। দেখুন একটা চরের মধ্যে খেজুর গাছ, কিন্তু খেজুর সব নষ্ট হয়ে গেছে গা, একটাও ভালো নাই। ভালো থাকলে পাওয়া যায় তো। দেখুন নিচে কতগুলো পড়ছেও, কিন্তু খাওয়ার লোক নাই। আসসালামু আলাইকুম। এই তো ভাই এই বছর ভাঙবো নাকি, আর সময় লাগবে? ও বাবা রে, এখন এত ভেঙে নিব? কোন গ্রাম? ওই পর্যন্ত ভাঙবো? কি কয় বাবা রে, গ্রাম পর্যন্ত ভাঙলে এটা খবর হয়ে যাবো, অনেক বড় জায়গা নিয়ে ভাঙবো। হ্যাঁ হ্যাঁ, বাবা রে, বিশাল বিশাল বড় ভাঙে। তো এখন তো বোটাইতে লাগে 1 ঘন্টা, তো কত লাগবে? 2 ঘন্টা বোটাইতে মনে হয়। আগে দেখছো, আগে তো 5-10 মিনিট, এখন লাগে 1 ঘন্টা। তো সামনে আরো পারবো দিন, একসময় দেখুন যা আসার উপায় নেই আর। নৌকা মুখে বাইপার করছে না, দেখছেন?
নৌকা মানে যে বসে পারছে ছোট 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 নৌকা বোটে দেওয়া মানে বড় নৌকা লাগতো না, ছোট এখন তো নৌকা, খেয়া নৌকাগুলো। খেয়ে নৌকাগুলো, হ্যাঁ হ্যাঁ, আর এখন লাগবো বোট। তো এই তো কথা, আল্লাহ কি অবস্থা, এই যে পদ্মা নদীর অবস্থা। তো এখানে যারা আছে তাদের জীবন সত্যি অনিশ্চিত। মানে বলতেছে আর 15 দিন থাকতে পারবেন এই জায়গায়। তো আমরা এত দূর হাইটে আসলাম, ঘোরা দিয়ে হাইটে আসলাম প্রত্যেকটা জায়গা। হ্যাঁ দেখলাম ওইগুলো দেখছি ভাগছে, হ্যাঁ বুঝছি। ওদের নাই কোনো চিন্তা, নাই কোনো ভাবনা, বাচ্চা মানুষ না, এই জীবনটা সবচেয়ে মধুর জীবন। ভাবা যায় তারা এমন জায়গায় আছে যে এত সুন্দর একটা জায়গা যে থাকবে আর 15 দিন, 15 দিনের মধ্যে তার সব ভেঙে চড়ে আজা বাইরে করতে হবে। সত্যি ভাবতে অবাক লাগে। আর আমরা ঢাকা শহরে সব খোঁজখবর রাখিও না, সত্যি অনেক আফসোস। চর এলাকা আছে, নদী পার ওই হয়ে যে দেখছেন এই সামনে বাড়িটাও, এটা ভেঙে ফেলবে, সব কিছু গুছাই ফেলছে দেখা যাচ্ছে। এই যে সামনে পদ্মা নদী। আর আমরা যাবে দিক দিয়ে বাজারে দিয়ে যাবো আর কি। দুপুর অনেক হয়েছে, খাওয়া দাওয়া করা লাগবে। আর এদিকে তাদের বাড়িঘরে এমন অবস্থা যে তাদের বলবো সেও সম্ভব না। চলুন তাহলে আগে বাজার দিয়ে যাওয়া যাক, তারপর দেখা যাক কত কী পাওয়া যায়। আর আমাদের এখানে বোট লাস্ট 5:30টায়, এখন বাজার 3টা, আর হবে 4টা। যদি 4টা না উঠি উঠতে হবে 5:30টা, যদি 5:30টা না উঠি তখন থাকতে হবে চরে। চলুন দেখা যাক, চেষ্টা করবো যেমনি হোক 5টার মধ্যে উঠতে। চরের একমাত্র বাহন এই ঘোড়া থাকার কারণে এখানে মানুষ গরুর পাশাপাশি ঘোড়াও পালে, জানি তো যাদের ব্যবস্থা সুন্দর হয়। দেখুন কী সুন্দর সুন্দর বাড়ি, এইসব বাড়ি তাদের আর এক মাসের মধ্যে থাকবে না, ভাবতে অবাক লাগে। সত্যি বলছি, আমার নিজেরই খারাপ লাগতেছে এইসব বাড়ি তারা ভাঙা ছেড়ে চলে যাবে। আমার যতটা মনে হয় যে চরের মধ্যে একটু গরমটা বেশি লাগে, কারণ এত গাছপালা থাকার পরও কোনো বাতাস কিচ্ছু নাই। এত পরিমাণে ঘামতাছি, এত পরিমাণে আমি মানে জন্য দূর ওই পারে ছিলাম তো এত ঘামি নেই, এই পাশটা আসার পর থেকে প্রচুর পরিমাণে ঘামতেছি, প্রচুর পরিমাণে, যে সত্যি এই ঘামের কারণে পুরো হাঁপাই গেছি, এমন অবস্থা। শুধু সামনের দিকে যাওয়া যাক, সামনের দিকে বাজার। ওই যে হৃদয় বেচার অবস্থা অনেক খারাপ। এই চারপাশের পরিবেশ এলে কিচ্ছু থাকবে না এই সিজনে, মানে এই বর্ষার মধ্যেই অনেকে খোলা চলে যাবে, খোলা ফেলছে চলে যাবে। সত্যি বলছি দুঃখজনক ব্যাপার। ওই যে সবাই একই অবস্থা, সবারই মন খারাপ, সব বাড়িকে গোছায় ঠিক করতে আছে যাওয়ার জন্য। ওই যে মনে দোকান দেখা যাচ্ছে, প্রায় 20 মিনিট হাঁটার পরে আসলাম দোকানে। কোনো গাড়িও পাইলাম না, খালি যে আসবো। দেখা যাক যদি খাওয়ার কিছু পাই আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না পাই তাহলে বিস্কুট রুটি খেয়ে দিন পার করতে হবে আর কি। এখানকার মানুষ যেহেতু অনেক কিনা কমই খায়, সেই জন্য হোটেল মোটেল অনেক কম। না হোটেল মোটেল তো নাই মনে হয়, হোটেল মোটেল নেই, খাওয়া হোটেল নেই কিনে কি এইটাই। হ্যাঁ যদি অবস্থা খারাপ হয়েছে ঘামতে ঘামতে, আমার তো অভ্যাস নাই আমাদের। আচ্ছা ধন্যবাদ। কঠিন গরম আজকে, কঠিন গরম। এই যে এইসব কিছু আছে রে ভাই, এগুলোই আছে, কি করবা? লালন শেখ, দাদা লালনের ভক্ত পাওয়া গেছে। আপনি কি লালনের ভক্ত না নাই আবার? হ্যাঁ লালনের ভক্ত তো নাকি? আচ্ছা চাচা আপনি আছেন কতদিন ধরে? হ্যাঁ তোমরা না এখন এখানে যে অবস্থা, তোমার এখানে বেশিদিন থাকবেন না, যে অবস্থা বাংলাদেশে দেখলাম সবাই দিয়ে ব্যাঙ্গালোর এখন ঠিক করতেছে। আপনার কি অবস্থা, মানে আপনার কিনে কি করবেন, কই যাইবেন? বাংলা খবর যাবেন গা? এরকম বাবা বাবা পাল্লা দিবেন, খারাপ লাগে না? সেই তো কি একটা জীবন আপনার, আজকে দিক কালকে ওদিক, কষ্ট লাগে না? আমার দেখে তো খারাপ লাগতেছে আপনার এই অবস্থা। কিছু একটা বাসায় গেলাম, গাছটা আম গাছ কাঁচা ভরা, সাজানো সুজানো সংসার, এক কাছে 15 বছর ব্যাঙ্গালোর লয়ে যাবো গা, ভাবতে একটা খারাপ লাগে। আমাদের ঢাকা মোহাম্মদপুর। জি জিটকা ছিল। ও বুঝছি।
তোরা 4-5 ভাঙ্গা বললাম আর বাড়ি রাখছে বেশ দিই ওই না খাই ও বুঝছি বুঝছি ও বাড়িকে আবার ঘরটা ওই বাড়ি যাওয়া আছে বুঝছি এদিকে বড় ফল রয়েছে হ্যাঁ খোঁজটা চলে গেছে ও দেখছে যা দোয়ার হলো আর আঙুলে দোয়াটা করেন দেখি আল্লাহ ভরসা। আমাকে হরিরামপুর আমাকে দেখা যাচ্ছে কি মানুষ হইরামপুর তখন জান এদিকে যে অবস্থা এইবার একটু হেলাই হলো এটা ফরিদপুর মানিকগঞ্জ না এটা এটা ফরিদপুর কি করে আমরা মানিকগঞ্জ যাইলাম ফরিদপুর বললাম তো মানিকগঞ্জ কোন দিকে মানিকগঞ্জ এর পাশে থেকে মানিকগঞ্জ ও মানে ওটুক মানিকগঞ্জ এইটুকু ফরিদপুর তো মনে মানিকগঞ্জ ওটুক থাকবো না মনে কদিন পর আর মানিকগঞ্জ মানে সব এটাও থাকবে এটা থাকবো সময় লাগবো ওইটা আগে ভাঙবো আর কি আপনি না আছে কদিন ধরে আমরা এর প্রায় 20-25 বছর ধরে 20-25 বছর আছেন তাহলে মনে তো আর কয়েন থাকবেন মনে হয় থাকতে কয়দিন আর এখন যে অবস্থা মোটামুটি দেখা গেলো যে বন্যার যে পরিস্থিতি তাতে মনে হয় যে 2 মাস থেকে কিনা আল্লাহ হ্যাঁ এই ওই একটা লোক বললো উনি বললো যে 15 বছর ভেঙে নিয়ে যাবে আগে আগে কই যাবেন কোন চর যাবেন এখন বাংলা আর এক চল যাইতে হবে এখন তাছাড়া তো আমার কোনো পথ নাই পথ নাই বুঝতে পারছি এরকমই করতেছি এই চর ভাঙা এই চর ভাঙা তবে এই জায়গা এই চরটা মোটামুটি 2002 সালে এলো এটা হয়েছে স্থাপিত হয়েছে আর এখানে মোটামুটি আমরা প্রায় 25 বছর এই চরে আমরা ছিলেন আর মানে কি। 2002 সাল থেকে এখানে বসতি থাকছিলেন আপনারা বসতি ছিল আরো আগে। প্রায় 20-25 বছর থেকে এটা হলো মানে মেন তত্ত্ব হলো কি 88 সময় হলো এটা নদী ছিল হুম হুম 90-তে 88 বন্যার শেষ হলে চরটা জাগলো 90-91-তে বাড়ি হয়েছে এই চরটা এই চরে তারপরে যত বছর প্রায় 30 বছরের মতো হয়ে গেছে হয়ে গেছে 90-91-তে বাড়ি হয়েছে 88 সময় নদী নদী বুঝছি বুঝছি করতে পারতেন সাজায় একটা গোছা নিতে পারতেন। এখন যে সমস্ত বাড়ির পরিস্থিতি- আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি এই সামনে বাড়ি হ্যাঁ সামনে বাড়ি এটা কোন চর আপনার এটা? এই কবিরপুর চর বিশ্বজি বলে এবং ফরিদপুরের মধ্যে আমরা ফরিদপুরের মধ্যে পড়ে গেছে তাই না ফরিদপুরের মধ্যে আমরা গোটারও ফরিদপুর আর এই সাইডে যারা কিছু আছে এটা হলো আপনার মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট মানে শেষ সীমানা মানে ফরিদপুর যেমন শেষ আর ওইটা হলো শেষ বুঝছি 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 তো ঠিক আছে আচ্ছা ভালো হ্যাঁ আসসালামু আলাইকুম। এখানে যার সাথে কথা বললাম সবার একই মানে কথা যে বিন থাকতে পারবে না এবং তারা বলতেছে আমাদেরকে বলতেছে যে সরকারের কাছে মানে প্রশাসনের কাছে একটু কিছু বলতে জানি এখানে বার্তা দিয়ে দেয় আর কি। সত্যি মানে এই দুদিন পর আজকে এখানে কালকে ওখানে এসে মানে জীবন সত্যি অনেক কষ্টের জীবন। আমরা তো ঢাকা থেকে বুঝি না, এখানে যারা থাকে বেসিক্যালি তারাই বুঝতে পারে যে জীবন কত কষ্টের জীবন। আপনারা ভাবেন আপনি একটা জায়গা ছিলেন 2 বছর 10 বছর ছিলেন, তার জন্য যেটা পার করে আগে যেতে হয় কেমন লাগে আপনি বলুন। সত্যি অনেক কষ্টের একটা বিষয়। এই দেখেন আমার ভাই কি বলে, বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই চরে কবিরপুর চরে এই যে দেখতে পাচ্ছেন এগুলো তো সব বাড়ি ঘর ছিল আর সামনেই কিন্তু এই পাশেই কিন্তু পদ্মা নদী চলে আসছে। এবার ভাঙতে ভাঙতে প্রতিনিয়ত তাদের যে বাড়িঘর বসত ভিটা এই পদ্মা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। সেজন্য যে আমরা কিছুক্ষণ আগে যে চরের মানুষের সাথে কথা বললাম তারা বলতেছে এখানে প্রায় 20 বছর 25 বছর থেকে তারা এখানে বসবাস করছিল, কারণ এখন যে পদ্মা নদী ভাঙনের ফলে কাছে চলে আসছে তারা এখন এখান থেকে অন্য চরে চলে যাবে। তাদের জীবনটা হচ্ছে যাযাবর। এই যে দেখুন এখানে বাড়িঘর ছিল, এই বাড়িগুলো সরিয়ে নিয়ে চলে গেছে আর কিছু যে বসতি আছে এগুলো তারা সরিয়ে নিয়ে অন্য চরে চলে যাবে বোঝা যাচ্ছে এই আর কি। এটাই অবস্থাই তো বললাম তাদের জীবনটা হচ্ছে যাযাবর যাযাবরের মতো। হ্যাঁ ঠিক আছে এই যে দেখুন এই যে এই যে দেখুন কতদিন থেকে এখানে বসবাস করেন আপনারা? কতদিন ধরে এখানে বসবাস চাচা ভালো সময় যাইছি মুড়ি মাখা আমরা খাইতে আপনার লগে দিলে যাক আলহামদুলিল্লাহ। এখন আপনারা বসেন এই যে কোনো সময় তো মানে যে ভাঙছে যে কোনো সময় তো ভাঙে মানে এগুলো এই যে দেখছেন তারা সব একসাথে মুড়ি মাখা খাচ্ছে, এসব দৃশ্য সত্যি গান্ধের ছাড়া দেখা কোনো সত্যি অসম্ভব। এই দেখুন তাদের এই বাড়িঘর যদি বারটা না দেয় তাহলে এটা বেশি দিন থাকবে না। দেখুন কি সুন্দর সাজানো গোছানো একটা পরিবার, কি সুন্দর একটা ঘর, দেখুন কি সুন্দর উঠান। এসব যদি ভেঙে চলে যেতে হয় তো কষ্ট কার না লাগে, সত্যি বলছি মানে আমারই কান্না পাচ্ছে এমন অবস্থা। তো দেখুন কি সুন্দর তাদের মধ্যে মায়া মহব্বত মিল। চাচা এখানে আপনার কে কি লাগে একটু কত শুনি একটু। এটা মেয়ে এটা আপনার মেয়ে আর ওইটা ওইটা হলো মেয়ের মা ও আমার চাচি ওই পাশেটা বড় মেয়ে ও আচ্ছা ঠিক আছে। আর এটা আপনার ছেলে? না ওটা নাতিন জামাই ও নাতিন জামাই, ওর নাতি না? আর এটা এটা এটাও নাতি এটাও নাতি। তারপর ছেলে ছেলে কই? ছেলে কাজে গেছে এর আব্বা হলো বাইরে বাইরে? ও বাইরে 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 কোন দেশ থাকে? বাহারাম থাকে বাহারান, ভালো দেশ থাকে মাসাল্লাহ।
এদের বাড়ি সব ভিন্ন। বুঝছি বেড়াইতে আইসে, বুঝতে পারছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখেছেন তাদের আন্তরিকতা। সত্যি করে বলছি একটু যে মুড়ি খাওয়ার কথা, তারা মুড়ি খাওয়াবে, সত্যি বলছি অসাধারণ। তো আমরা খেতাম, কিন্তু আমাদের সময় নাই। যদি আমাদের আর 20 মিনিট পরে বোট ছেড়ে দিবে, বোটের যেটা আমাদের 10 মিনিট হাঁটতে সময় লাগবে, যদি দেরি করে ফেলি তাহলে আমাদের বোট মিস হয়ে গেলে থাকতে হবে এই চরে, যেটা সত্যি আমাদের জন্য অনেক ভয়ঙ্কর জিনিস। তো এই তর্কের অবস্থা চরের। সত্যি বলছি, এসব চরে আসলে মানুষের মন মানসিকতা চেনা যায়, ঢাকা শহরে চেনা যায় না। এই যে হাসপাতাল রাস্তা, প্রত্যেকটা বাড়িঘর তারা এই যে আর 15-20 দিনের মধ্যেই ভেঙে চলে নিয়ে যাবে। কত শত শত গাছ, শত শত বাড়িঘর, কী যে একটা অবস্থা, সত্যি অনেক খারাপ লাগছে। ওই যে আমাদের সঙ্গে অনেক লোক ওয়েট করছে যে বোট আসার জন্য। বলছে 4টার দিকে বোট আসবে, এখন বাজে 4:45, দেখে আসে কি না। কিন্তু একটু 10-15 মিনিট কম বেশি হইতে পারে। এই যে বোটার উপর তারা সব গাড়ি রেডি করে রাখছে, ঘোড়ার গাড়ি। বুঝলি সবাই বসে গেছে নিচে, আমরা ওখানে বসবো, কারণ প্রচুর পরিমাণ রোদ। আর সবচেয়ে বড় রোদ না থাকুক আর থাক সব কথা না, 1 ফোঁটা বাতাস নাই। বাতাসের কারণে আর কি গরম পরিমাণটা অনেক বেশি। আসসালামু আলাইকুম। বোট আসবে কখন? বোট কয়টা বাজে? 4:30 বাজে। 4 ঠিক আসবে। 4 দিকে আসবো না? 4 আচ্ছা, ধন্যবাদ চাচা। যেহেতু বোট আসতে আর মাত্র 10 মিনিট লাগবে, তা আমরা এখানে বসে আড্ডা মারছিলাম, কথা বলছিলাম, সত্যি অনেক ভালো লাগছিল। আর জায়গাটা দেখুন, সত্যি অসাধারণ একটা জায়গা। এই জায়গা সবচেয়ে বেশ লাগছে আমার, নদীর পাড়ে বসে থাকা, আড্ডা মারা, অন্যরকম ফিলিংস। তো এই যে আমাদের বোট চলে এসেছে, এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। মুখ দিয়ে কথা বের হয় না, এত টায়ার্ড। চলুন তাহলে যাওয়া যাক। সে ধাক্কা খাবে একটা। কিদুম ভাই বাসায় চলেন। তো আজকের এই ভিডিও আমাদের এই পর্যন্তই থাক। যদি আজকে অনেক কষ্ট হয়ে গেছে আমাদের হৃদয় ভাইয়ের, না আর শব্দ হৃদয়ের। তো ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।